জনম সতে সঙ্গে দুর্লভ মনুষ্য জন্ম, এইগুলো কোনো সাধারণ গান নয় বাবা, এইগুলো কোনো সাধারণ গান নয়, কিন্তু এইগুলো হচ্ছে বিশুদ্ধ পদাবলী, মহাজনের নীতি নির্দেশের কথা গানের মাধ্যমে প্রকাশ। প্রত্যেকটা কথা আমাদের জীবনের চলার পথ সোজা করার জন্য। মানুষ হয়েছি মানে বাহাদুর নয়, একটু পিছনটা ফিরে দেখো যে কত কাণ্ড করে এসে তুমি মানুষ হয়েছ। সার্থক তোমার সেখানেই যদি তুমি সৎসঙ্গে জীবনটাকে কাটাতে পারো। দূরে লভ মানব জনম সতে সঙ্গে তরহু ইয়ে ভব সিন্ধুরে শীত আতপ বাত বরিশনে এদিন যামিনী গানের অর্থ বুঝলে তবেই জ্ঞান, আর অর্থ না বুঝলে শুধু গান। গান হচ্ছে এমন একটা জিনিস, যদি অর্থটা আমার অন্তরে উপলব্ধি হয় তবে জ্ঞানের সঞ্চার হবে। আর সুর তাল সমন্বিত একটা গান শুনলাম, একটু আনন্দ লাগবে, সেটা আলাদা জিনিস। কি বলছে দেখুন, শীত আতপ বাত বরিশনে এদিনও যামিনী জাগিরে। বলে দিন রাত্রি জেগে কাটিয়ে দিই কিসে না, বাত বরিশনে, কথার বর্ষায়। এত কথা বলতে ভালোবাসি, এত কথা বলতে ভালোবাসি, কখনো ডাইরেক্ট, কখনো ফোনে। সকাল থেকে ওঠার পর থেকে যে বকা শুরু হয় বাবা, এমন একটা সময় আসে মনে হয় আর কথা বলতে ইচ্ছা করছে না, বলি না, আর ভালো লাগছে না, থাক।
তা যখনই বলি আর ভালো লাগছে না, তখন মহাজন বলে, বাহ, তার মানে তুমি এত কথা বলেছো যে তোমার মুখ ক্লান্ত হয়ে গেছে। একবার ভেবে দেখো, এত কথা যে তুমি বলেছো, তোমার মুখ ক্লান্ত, বলেছো শুধু সংসারের কথা, বলেছো শুধু কর্মজীবনের কথা, কৃষ্ণ কথা তো বলো না। একবার তো হা গৌর বলো নাই, অথচ তোমার মুখ ক্লান্ত হয়ে গেছে কথা বলতে বলতে। তাই তো মহাজন বলছেন, শীত আতপ বাত বরিশনে এদিন জামিনী জাগিরে। আর পারছি না, আর পারছি না। মাঝে মাঝে বলে সংসারের ঘানি টানতে আর পারছি না। মায়েরা মাঝে মাঝে বলো না, সবাই বলে, অপ্রিয় সত্য কথা, কেউ প্রকাশ করে কেউ করে না। আমি আমার বাস্তব অভিজ্ঞতা দিয়ে বলছি, আমার বাড়িতেও বলে মাঝে মাঝে। যখন 11টার সময় বলি যে আমার গানের দলে ছেলেগুলো আসছে, এখানে প্রসাদ পাবে, কপালের উপর চোখ দুটো উঠে গিয়ে বলে, এই গরমে তো তোমাদেরকে রান্নাঘরে যেতে হয় না, কি বুঝবে, আর পারছি না তোমার সংসারের ঘানি টানতে। মহাজন হাসছেন, বলে, বাহ, তুমি আর সেবা করাতে পারছো না, মানে সেবা করিয়ে ক্লান্ত। কিন্তু তুমি জানো কি মা, যাদের সেবা করিয়েছো তারা তোমার চৌকাঠ পার হতেই নিন্দা করবে, আর যার সেবা করালে জীবনে তোমার পিছন ছাড়বে না। কোনোদিন পেরেছো কি নিজের হাতে যত্ন করে রান্না করে তার উপর তুলসী পত্র তুলসী মঞ্জরি দিয়ে বলতে পেরেছো, গৌরহরি আজকে আমি তোমার জন্য রান্না করেছি? তাই যত রান্না করেছো, যত সেবা করিয়েছো, সেটা মায়ের বাড়ির লোক, বাবার বাড়ির লোক, শ্বশুর বাড়ির লোক, হ্যাঁ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কিন্তু জগৎপতির সেবা করি না। তাই তো মহাজন কলম দিচ্ছে, বলে, মা, সেবা তুমি অনেক করিয়েছো, এটা মিথ্যা নয়, কিন্তু যে সেবা করিয়েছো সেই সেবাটা বিফলে সেবিন কৃপণ দুর্জন। বিফলে বিফলে সেবিন কৃপণ দুর্জন। বিফলে সেবিন কৃপণ দুর্জন। আস্তে আস্তে বলে, কোনো প্রমাণ আছে বাবা? বললে তো হবে না, শুধু ভগবানের সেবা করলে পিছন ছাড়ে না, তার কোনো প্রমাণ আছে? কীর্তন কিন্তু প্রমাণ ছাড়া কথা বলে না বাবা, প্রমাণ আছে গো মায়েরা। কি প্রমাণ? যারা বৃন্দাবনে গেছে তারা জানে মদনমোহন মন্দির আছে না? দেখবেন আগেকার দিনে অত্যাচারী রাজারা, বিধর্মীরা ওই মন্দিরের মাথাটা ভাঙারও চেষ্টা করেছিল, তাই দেখবেন চূড়াটা এখনো ভাঙা আছে। একটা নতুন, একটা প্রাচীন মন্দিরের মাথাটা ভাঙা আছে। তা সেই মদনমোহনের যিনি সেবায়িত, যিনি সেবক, তিনি হলেন সনাতন গোস্বামী। সনাতন গোস্বামী প্রত্যেক দিন মদনমোহনের সেবা দিতেন, তবে আমার আপনার মতো সেবা নয়। কিন্তু আমার আপনার মতো সেবা বলতে কি বোঝায় না, আমরা সাধারণত মন্দিরে ঠাকুরকে সেবা উপকরণ দিয়ে আসি, মন্দিরের দরজা বন্ধ করে দিই, তারপর আবার সময় মতো প্রসাদটা বের করে নিয়ে আসি। কিন্তু সনাতন গোস্বামীর সেবা কেমন? নিজের হাতে রুটি বানাতো, নিজের হাতে সবজি বানাতো, নিজের হাতে মদনমোহনকে খাওয়াতো। একদিন এখন ভজন করতে করতে একটু দেরি হয়ে গেছে, খুব তাড়াতাড়ি করে একটা রুটি বানিয়েছে আর একটু সবজি বানিয়েছে। আর তাড়াতাড়ি করতে গেলেই দেখবেন কিছু না কিছু ভুল হয়। এবার তাড়াতাড়ির উপর রুটিটা বানাতে গিয়ে রুটিটা একটু পুড়ে গেছে, আর সবজিটাতে লবণ দিতে ভুলে গেছে। এবার যথারীতি মদনমোহনকে দিয়েছে,
আর মদনমোহনকে দিয়েছে। আর আজকে মদনমোহনকে বলছে, মদনমোহন প্রত্যেক দিন তো আমি তোমাকে নিজের হাতে খাইয়ে দিই, কিন্তু আজকে আর তোমাকে আমি খাওয়াতে পারলাম না, আজকে আমার ভজন সম্পূর্ণ হয়নি, আজকে তুমি একটু কৃপা করে খেয়ে নাও। কি দৃশ্য চিন্তা করুন, কত বড় সৌভাগ্যবান তারা। সনাতন গোস্বামী বসে বসে ভজন করছে আর মদনমোহন সেবা করছে। সেবা করতে গিয়ে যেই রুটিটা হাতে নিয়েছে, বলে সনাতন রুটিটা পুড়িয়ে ফেলেছ? ঠিক আছে, পোড়াটাই সেবা করি। পোড়া রুটিটা যখন একটু সবজি দিয়ে মুখে তুলেছে, বলে সনাতন তুমি আজকে সবজিতেও লবণ দিতে ভুলে গেছো? সনাতন গোস্বামী ভজন করতে করতে বলছে, ওগো মদনমোহন, আজকাল তোমার অনেক ভক্ত হয়েছে, যারা তোমাকে যত্ন করে সেবা দেয়, কোনোদিন রুটি পুড়িয়ে দেয় নাই আমার মতো, কোনোদিন লবণ ছাড়া সবজি দেয় না। বুঝতে পেরেছি তোমার আর আমাকে ভালো লাগছে না, যাও, যারা তোমাকে যত্ন করে দেবে তুমি তাদের কাছে যাও, আর এক মুহূর্ত তুমি আমার কাছে থেকো না। বলতে পারবেন কেউ ভগবানকে এমন কথা? বলতে পারবো না। তার একটাই কারণ, কেননা আমাদের ভগবানকে ভালোবাসার পিছনে থাকে স্বার্থ। প্রত্যেকটা মন্ত্র উচ্চারণ করি, তার পিছনে স্বার্থ। গুরুদেব যে মন্ত্রটা দিয়েছেন সেটাও গুরুদেবের কাছে আগে জেনে নিয়েছি। বাবা এই মন্ত্র জপ করলে কি হয়? গুরুদেব বলেছেন, বাবা এই মন্ত্র জপ করলে তোর শরীর মন সুস্থ থাকবে, তোর সংসার সুখের হবে। তার মানে গুরুদেবের দেওয়া মন্ত্রটা জপ করি কেন আমরা? শরীর মন সুস্থ থাকার জন্য আর সংসার ভালো রাখার জন্য। আমাদের প্রত্যেকটাই স্বার্থ মিশ্রিত, কিন্তু সনাতন গোস্বামীর তো তা নয়। বলছে যাও। এই কথা যেই বলেছে, মদনমোহন সঙ্গে সঙ্গে সনাতনের হাত দুটি ধরেছে, বলে ওগো সনাতন, আজ থেকে তুমি আমাকে যেমন দেবে আমি তেমন খাবো, আজ থেকে তুমি আমাকে যেমন ভাবে রাখবে আমি তেমন ভাবে থাকবো। কোনোদিন বলবো না রুটি কেন পুড়িয়ে দিয়েছো, সবজিতে কেন লবণ দাওনি। শুধু তোমার হাত ধরে আমার অনুরোধ, তুমি যেন আমাকে তোমার কাছ থেকে তাড়িয়ে দিও না। তাহলে প্রমাণ নাই বাবা যে ভগবানের সেবা যদি কেউ সেইভাবে করতে পারে, ভগবানকে ছাড়াতে চাইলেও ভগবান তাকে ছাড়বে না। তাই বলছে, মা গো তুমি যত সেবা করিয়েছো, তোমার সারা জীবনের এত পরিশ্রম, মামার বাড়ির লোকজনকে খাইয়েছো, বন্ধু বান্ধব খাইয়েছো, বাবার বাড়ির লোকজনকে সেবা করিয়েছো, শ্বশুর বাড়ির লোকজনকে সেবা করিয়েছো, গৌর গোবিন্দের সেবা করো নাই। বিফলে সেবিনু কৃপানাদ সকল সুখ লাভ লাগে। সাধের পুত্র পরিজন হে ঘন যৌবন, কোনোটাতেই সুখ নাই বাবা। সাধের পুত্র আছে গো পরিজন, ধন ঐশ্বর্য নিয়ে সুখ আছে। একজন ধনী ব্যক্তিকে জিজ্ঞেস করলেই তার উত্তর পেয়ে যাবেন। মনে করুন কোটিপতি একজনকে আপনি জিজ্ঞেস করবেন যে বাবা আপনার তো কোনো কিছুর অভাব নাই, হ্যাঁ, বাড়িতে টাকা পয়সা খাবার দাবার তো ছড়াছড়ি, আপনি নিশ্চয়ই সুখে আছেন। বলে বাবা সুখ আর কোথায় গো, বাড়িতে খাবার দাবার প্রচুর থাকলে কি হবে? 20 বিঘে আলুর চাষ আছে আমার, একটা স্টোরের অর্ধেক আলু
সুখ আছে গো? দেহ যৌবন নিয়েও সুখ নেই, কেউ ভালো নেই বাবা। হাত তুলে কেউ বলতে পারবো না যে আমি সুস্থ আছি। কারোর হাঁটুতে, কারোর কোমরে, কারোর ঘাড়ে। আগেকার দিনে বইয়েতে পড়েছিলাম পাথর পাহাড়ে থাকে। এখন আপনার একটু পেট ব্যথা করছে, ডাক্তারবাবুর কাছে যাবেন, বলে একটা ছবি করতে হবে। ছবি করে ডাক্তারবাবু আপনাকে লিখে দিলেন যে আপনার পেটে গল ব্লাডার স্টোন। যার পাহাড়ে থাকার কথা সে এখন মহাজন বলছে হবে না কেন বাবা? যে জায়গাটা তোমার আমার জন্য থাকার কথা সেই জায়গাটাকে যে তুমি পাথর করে ফেলেছ। তোমার কিছু হারিয়ে গেলে কাঁদতে পারো, কেউ যদি তোমাকে কটু কথা বলে তুমি কাঁদতে পারো, কিন্তু কোনোদিন একান্তে বসে হা কৃষ্ণ বলে কাঁদতে পারো না। এই জায়গাটাকে পাথর করে ফেলেছো, তাই তো তোমার শরীরের বিভিন্ন জায়গায় পাথর তোমাকে সারা জীবন যন্ত্রণা দিচ্ছে। এ ধন যৌবন সাধের পুত্র পরিজন, পদ্মপাতার উপরের জল দেখতে যেমন হীরা মণি মুক্তার মতো, কিন্তু এত সৌন্দর্য মণ্ডিত হলেও সে নিজেই জানে না পদ্মপাতার উপর কতক্ষণ থাকবে। এই সংসার হলো একটি পদ্মপাতা বাবা, আমরা কেউ জানি না এই সংসার রূপী পদ্মপাতার উপর আমরা কে কতক্ষণ আছি। কমল জীবন ভজ হরে